আজ কল্পতরু উৎসব। 1886 সালে আজকের দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। সেই থেকে এই দিনটি কল্পতরু উৎসব হিসেবেই পালন করা হয়। মঙ্গল আরতির মাধ্যমে শুরু উৎসব, সঙ্গে শ্রীরামকৃষ্ণের উপাসনা, চণ্ডীপাঠ, ভক্তিগীতি। কল্পতরু উৎসব উপলক্ষে সকাল থেকে কাশীপুর উদ্যানবাটি, দক্ষিণেশ্বর, বেলুর মঠে ভক্তদের ভিড়। এবং এই মুহূর্তে সকালবেলা ছবিটা ঠিক কি, আমরা চলে যাব। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন দক্ষিণেশ্বর থেকে, রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস চক্রবর্তী, পাশাপাশি কাশীপুর উদ্যানবাটিতে রয়েছেন আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ী। প্রথমেই দক্ষিণেশ্বর চলে যাব, সেখানে দেবাশিস রয়েছে। দেবাশিস, সকালবেলা থেকে আমরা জানি যে আজকের এই দিনটি 1 জানুয়ারি, একদিকে যেরকম ভাবে কল্পতরু উৎসবের জন্য আলাদা করে ভক্তের সমাগম, পাশাপাশি বছরের প্রথম দিন, সব মিলিয়ে ছবিটা এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? একেবারে সমাদিত্য, তোমাকে নতুন বছরের শুভেচ্ছা জানাই এবং দর্শকদেরও শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি দক্ষিণেশ্বর ঠিক প্রাঙ্গণ, ঠিক আমার বাদিকে যে অংশ সেটা হচ্ছে মূল মন্দির। সেই মন্দিরে ঢোকার যে ভিড়, অবশ্যই গতকাল রাতে প্রায় 3টে থেকে, বলা যায় 2:30-3টে থেকেই ভক্তরা তারা কিন্তু হাজির হয়েছে, উপস্থিত হয়েছেন এখানে। আমি ক্যামেরা পার্সন সৌমেনদাকে বলবো দেখাতে যে এই মুহূর্তে যে ভিড়, তবে বলা যেতে পারে যতটাই ভিড় হোক সেই কিন্তু ভিড় কিন্তু যথেষ্টই নিয়ন্ত্রণে। তার কারণ রয়েছে একদম সিস্টেমেটিক ওয়েতে, একদিকে মহিলাদের লাইন, অন্যদিকে পুরুষদের লাইন রয়েছে সেখানে, এবং ফ্যামিলি নিয়ে যারা রয়েছেন তাদেরকেও আলাদাভাবে রাখা হচ্ছে। ফলে সেই যে লাইন, সেই লাইন মেনটেন করে পুজো দিচ্ছে, এবং পুজো দিতে খুব বেশি সময় কিন্তু তাদের লাগছে না। ইতিমধ্যেই যে অন্যদিকে যে পিছনে আমার রয়েছে গঙ্গার ঘাট, সেই গঙ্গার ঘাটের দিকে যে গেট সেটিও কিন্তু খুলে দেওয়া হয়েছে এই মুহূর্তে। ফলে বলা যেতে পারে কয়েক হাজার মানুষ এই মুহূর্তে দক্ষিণেশ্বরে পুজো দিচ্ছেন। মূলত 1886 সাল 1 জানুয়ারি, তখন দুরারোগ্য রোগে আক্রান্ত ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, সেই সময় তার এক বন্ধু, অর্থাৎ খুব পরিচিত নাট্যকার গোপালচন্দ্র ঘোষ, তার কাছে তার সঙ্গে কাশী উত্তর কলকাতার একটি বাগান বাড়িতে তিনি ঘুরছিলেন, এবং সেখানেই প্রথম তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তার বন্ধু অর্থাৎ রামকৃষ্ণের প্রতি তার যে কি আস্থা, সে কি ভাবেন রামকৃষ্ণদেবকে। সেই সময় নাট্যকার গোপালচন্দ্রবাবু তাকে বলেছিলেন, একদম ইতিহাস এবং ইতিহাসের সঙ্গে ভক্তি যেখানে মিলে গিয়েছে, সেই রকমই একটা পূর্ণ তিথি আজ বলা যেতে পারে 1 জানুয়ারি একদিকে, পাশাপাশি আজ কল্পতরু উৎসব। শ্রীরামকৃষ্ণদেবের কল্পতরু স্বরূপ যে জায়গায় প্রকাশ পেয়েছিল, সেই জায়গাটি হলো কাশীপুর উদ্যানবাটি, এবং সেখান থেকেও আমাদের প্রতিনিধি রয়েছেন ভেঙ্কটেশ্বর লাহিড়ীর কাছে। সরাসরি চলে যাব ভেঙ্কটেশ্বর। আজকের এই দিনটিতে ভীষণ মানেন প্রচুর মানুষ এবং আসেন প্রচুর ভক্ত। এই মুহূর্তের ছবিটা তোমার মাধ্যমে দেখতে চাইবো, জানতে চাইবো। সমাদিত্য, মাঝরাত থেকে যারা ভক্ত তারা কিন্তু কাশীরাম উদ্যানবাটিতে এসছেন এবং তারা লাইন দিয়ে রয়েছেন, এবং একে একে লাইন দিয়ে তারা ঠাকুরের যে ঘর, সেই ঠাকুরের ঘরে গিয়ে সেখানে প্রণাম করছেন। এবং তুমি জানো যে আজকে কল্পতরু উৎসব, সেই কল্পতরু উৎসব এটা একটা বিশেষ দিন, এবং 1886 সালের 1 জানুয়ারি কল্পতরু উৎসব শুরু হয়, এবং ঠাকুর রামকৃষ্ণ জীবনের শেষ কয়েকটা দিন এখানেই ছিলেন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা আলাদা মাহাত্ম্য রয়েছে, একটা আলাদা ঐতিহ্য রয়েছে। এবং এখানে যারা ভক্তরা রয়েছেন, আমার সঙ্গে বেশ কয়েকজন ভক্ত রয়েছে, আমি তাদের সঙ্গে একটু কথা বলে জানার চেষ্টা করব। দিদি, কখন এসছেন এবং আজকে নতুন বছরের প্রথম দিন এখান থেকে শুরু করলেন, কেমন লাগছে? অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট টাইম। আমরা এসেছি 5টার সময় উত্তরপাড়া থেকে, তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে এখানে আসবো, আজকে আসতে পেরেছি। মানে এটা ঠাকুরেরও একটা ইচ্ছা মনে করি, আসতে পেরেছি, খুব ভালো লাগছে। আর বলে গেলাম যেন নেক্সট টাইম বারবার আসতে পারি, সব মনস্কামনাগুলো যেন পূরণ হয়, এই ব্যাস। দর্শন করলেন? হ্যাঁ, ভালোভাবে দর্শন হয়েছে। ভিআইপি, অ্যাকচুয়ালি আমাদের ভিআইপি পাস পেয়েছিলাম, তো ভালোভাবেই দর্শন হয়েছে, খুব সিস্টেমেটিক, খুব ভালো লেগেছে। আজকে তো বছরের প্রথম দিন এবং মাঝরাত থেকে অনেকে লাইন দিয়ে আসছে, এখানকার এসে পরিবেশ এবং কেমন লাগছে আজকে এই পরিবেশ? এখানে পরিবেশ, প্রথম কথা হচ্ছে শুভ নববর্ষ প্রত্যেকে, আর পরিবেশ এখানে অসম্ভব ভালো, অ্যাডমিনিস্ট্রেশন খুবই সুন্দর। যদিও এখানে অনেকে ভোর রাত 3টে-4টে থেকে লাইন দিয়ে আছে, আমরাও 5টা থেকেই লাইন দিয়েছি, কিন্তু তবুও মানে এত সুন্দর ডিসিপ্লিনভাবে সব কিছু হচ্ছে যে কারো কোথাও কোনো অসুবিধা নেই। মূলত কি ঠাকুরের টানেই আজকে এখানে আসা? হ্যাঁ, ঠাকুরের টানে এখানে আসা। আজকের দিনে উনি কল্পতরু হয়েছিলেন, তো মনের একটা আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে আসা, আশা করছি সেটা আমাদের পূর্ণ হবে।
তুমি শুনলে সৌমাদিত্য, যারা ভক্তরা রয়েছেন তারা কেউ মাঝরাত থেকে, কেউ ভোর রাত থেকে সেখানে লাইন দিয়েছেন এবং মূলত ঠাকুরের টানেই এই কাশিরাম উদ্যান বাটিতে তাদের আশা। একদমই মনস্কামনা পূর্ণ হবে এবং কল্পতরু স্বরূপ প্রকাশ পেয়েছিল আজ শ্রীরামকৃষ্ণ দেবের, এবং আজকের দিনে যা মনস্কামনা থাকে ঠাকুরের কাছে নিবেদন করলে তা পূর্ণ হয়, সেই বিশ্বাসেই কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় প্রতি বছর।